রহমতুল্লাহি বারাকাতু। জামাত ইসলাম যে তারা যে হেরে গিয়েছে, যে তীরে এসে তরি ডুবিয়েছেন, তাদের সাংগঠনিক স্ট্রাকচার বা কাঠামোগত কারণে, তাদের ভুল সিদ্ধান্তের কারণে তারা অনেক ক্ষেত্রে এজেন্টদেরকে বা প্রধান এজেন্টদের অনেক প্রশিক্ষণ দিয়েছেন, কিন্তু এক এক সময় দায়িত্বশীলরা তাদের কোটা ফিল আপের জন্য এক এক সময় এক একজনকে কোটা ফিল আপ করেছে। আবার নির্বাচনের আগের যখন প্রধান এজেন্টে দেওয়া হবে বা এজেন্ট দেওয়া হবে, সেক্ষেত্রেও আবার যারা ট্রেনিং করে নেয় তাদের বাহির থেকে একজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে ওখান থেকে কিভাবে কি কাজ করে আসতে হবে। তারপরে সর্বশেষ ভোট গণনা করে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর নিয়ে যে ভোটার একটা রিসিপ্ট নিয়ে আসতে হয়, এটা অধিকাংশ জায়গায় আনতে পারে নাই। যদি আনতে পারতো তাহলে ওই শিট দিয়ে সবগুলো সেন্টারের শিটগুলো যোগফল করে এটা একটা মামলা করা যেত বা একটা যে অভিযোগ দায়ের করা যেত। তো সেক্ষেত্রে আপনার 145টা যদি সেন্টার হয়, আপনি হয়তো বা 140টা আনছেন, 5টা আনতে পারেন নাই, তাহলে তো আপনি অ্যাপ্রোপ্রিয়েট একটা মামলা করতে পারেন না। তো এইভাবে সূক্ষ্ম কারচুপিতে যে এই যে 5টা আসে নাই, কাগজ নেই, এই 5টাই যদি কারচুপি করে নিয়ে যায়, এটা আপনার কিচ্ছু করার নেই। আপনি শুধু দর্শক হিসাবে থাকবেন। আমরা বাহিরে অনেকে আনন্দের সাথে চলে এসেছে, যে মৌখিকভাবে বলেছে ধানের শীষ 420, দাঁড়িপাল্লা 700, এই মৌখিক স্বীকৃতি শুনে আনন্দে আত্মহারা হয়ে সে বাহিরে চলে এসেছে কাগজ ছাড়া। পরবর্তীতে যদি ওইটাকে ঘুরিয়ে দেওয়া হয়, দাঁড়িপাল্লা 420, ধানের শীষ 700, আপনার কিছু করণীয় থাকবে না। তো এইভাবে অসংখ্য জায়গায় এই ঘটনাটাই ঘটেছে। তারপরে প্রশাসন ইঞ্জিনিয়ারিং করেছেন, এটারও ডকুমেন্টস না থাকার কারণে জামাত ইসলাম সেভাবে প্রতিরোধ করতে পারে নাই বা শক্ত পদক্ষেপ নিতে পারতেছেন না। যাই হোক, ওভারঅল রেজাল্ট মেনে নিয়েই বিরোধী দলে থেকে সরকারি সকল কাজে সহযোগিতা করবে, এটাই আহ্বান রইল। এবং সরকারকেও আহ্বান রইল, আপনারা বিগত দিনের সংস্কৃতি থেকে বের হয়ে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন। সবাই দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে করি, বাংলাদেশের স্বার্থে কাজ করি এবং ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ থেকে প্রতিহিংসা থেকে বের হয়ে এসে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করি।